পুরুলিয়া জেলার কাশীপুরের শতবর্ষ প্রাচীন পঞ্চকোট রাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুর্গাদাস মণ্ডল দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হলেন। অন্যদিকে একই পুরস্কারে সম্মানিত হলেন বলরামপুরের চণ্ডীতলা শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক নিমাই কুমার। কলকাতার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত এই পুরস্কারটি শিক্ষাক্ষেত্রে তাদের অসামান্য অবদান এবং শিক্ষার্থীদের প্রতি নিরলস পরিশ্রমের জন্য দেওয়া হয়েছে। কলকাতার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সেমিনার হলে বিশিষ্ট অতিথিবর্গদের উপস্থিতিতে শিক্ষক দুর্গাদাস মণ্ডল ও শিক্ষক নিমাই কুমারের হাতেই পুরস্কারটি তুলে দেন টেকনো ইন্ডিয়া গ্রুপের সদস্যরা। এই পুরস্কার পেয়ে আমি ভীষণ আনন্দিত, আমি আপ্লুত, আমি গর্বিত। আমি যে বিদ্যালয়ে আজ প্রায় 31 বছর ধরে শিক্ষকতা করছি, পঞ্চকোট রাজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কাশীপুর, আমি আমার এই পুরস্কার বিদ্যালয়কে উৎসর্গ করছি। কারণ আজ হয়তো আমি পঞ্চকোট রাজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা না করলে এই পুরস্কারে পুরস্কৃতই হতাম না। সেই বিদ্যালয়কে কেন্দ্র করেই আজ আমি সমাজের বৃহত্তর অংশে নিজেকে পরিচিত করতে পেরেছি। প্রায় 31 বছর ধরে কাশীপুরের ঐতিহ্যবাহী পঞ্চকোট রাজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করছেন দুর্গাদাস মণ্ডল। অন্যদিকে প্রায় 40 বছর ধরে বলরামপুরের চণ্ডীতলা শিক্ষানিকেতনে শিক্ষকতা করছেন নিমাই কুমার। তাদের শিক্ষাগত জীবন এবং ছাত্রদের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা তাদের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। শিক্ষক দুর্গাদাস মণ্ডল জানান, একজন শিক্ষক হিসেবে এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত গর্বিত। এই পুরস্কার আমি আমার বিদ্যালয়কে উৎসর্গ করছি। অন্যদিকে বলরামপুরের চণ্ডীতলা শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক নিমাই কুমার বলেন, খুবই ভালো লাগছে এই পুরস্কার পেয়ে। আমি আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই পুরস্কার অর্পণ করছি, কারণ তারা না থাকলে এই পুরস্কার হয়তো আমার পক্ষে পাওয়া সহজ ছিল না। আমি আমার এই সম্মান আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে অর্পণ করেছি আমি। কারণ আমার যদি এই কলিগ বা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমার পাশে না থাকেন, এই পুরস্কার পাওয়াটা এতটা সহজ ছিল না। আমি এই পুরস্কারটা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অডিটোরিয়াম হলে কলকাতাতে দেওয়া হয়েছে গতকাল 5ই নভেম্বর। এটার একটা সিলেকশন প্রসেস আছে। সেই ইউনিভার্সিটি তাদের নিজের মতো করে সার্ভে করেন এবং তারপরে সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় এবং ফাইনালি সেটা হয়ে থাকে। শিক্ষাক্ষেত্রে তাদের কাজের প্রতি এই প্রশংসা শুধু তাদের একার নয়, বরং সমগ্র পুরুলিয়া জেলার জন্য এক গর্বের বিষয়। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।